এই যে কথাগুলো বলেছি সেগুলো এখানে লিখা আছে, অনুবাদ লিখা আছে এবং সম্ভবত কিছু কনস্টেলেশন আঁকাও আছে। মরুভূমির কথাবার্তা আমরা বলেছি অলরেডি। এখানে কনস্টেলেশনের স্ট্রাকচার আসছে, এগুলো মোটামুটি কভার্ড। আচ্ছা আচ্ছা, আমাদের কি একটা ব্রেকে যাওয়া উচিত? আরো 45 মিনিটসের মতো ইনশাল্লাহ আমরা করবো। কি মনে করেন আপনারা, কন্টিনিউ করবো নাকি একটা 5 মিনিট একটা ছোটখাটো ব্রেক নিব? নাইম আঙ্কেল আছেন? একটু জি আনমিউট করেন, আমরা একটু শুনতে চাই যে রাসেল ইসলাম। জি নাইমাই, আসসালামু আলাইকুম। মারুফ বলছি। নাইমাই মানে বদির ভাই। জি জি জি। ওই আমরা আমাদের নরমাল ক্লাসগুলোতে ব্রেকে যাওয়া মানে এটা নেক্সট টাইমে একটু কোরআনের কোনো একটা বিষয় আলাপ করি। হ্যাঁ, তো আচ্ছা, এটা মানে একেবারে অ্যাবসলিউট ব্রেক না আর কি, মানে সবাই চলে যায় না আর কি। হ্যাঁ, ও তাই না, তাইলে আমরা কন্টিনিউ করি, কারণ রাত হয়ে যাচ্ছে তো। আমি ভাবলাম যে লম্বা সময় ব্রেক কেউ এক্সপেক্ট করে কিনা, সেটাই হচ্ছে। ক্লাস কি 1.5 ঘন্টাই হবে নাকি না একটু কমানো যায়? না, একটু বাড়াইতে হবে, কারণ আমরা সপ্তাহে একদিন তো। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে পারি? জি জি বলেন। এটা আমি একটু বলতে চাই, আমি একজন ডার্মাটোলজিস্ট, পাশাপাশি একজন মেডিকেল এডুকেশনিস্টও বটে। জি। তো ওখানে আমরা তো মেডিকেশনতে প্রিন্সিপাল পড়াই, সেক্ষেত্রে আসলে একটা ক্লাস অনেক দীর্ঘ সময়ের যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে কিন্তু একটু ব্রেক লাগেই আর কি, কারণ মানুষের অ্যাটেনশন 15-20 মিনিট পর পর নষ্ট হয়ে যায়। ক্লাস যদি দীর্ঘ সময়ের হয় তাহলে মাঝে অন্তত 2-4 মিনিটের একটা ব্রেক থাকতেই পারে, আর যদি 1 ঘন্টার হয় তাহলে সেক্ষেত্রে তো কন্টিনিউ করা যেতে পারে। আচ্ছা, তো অলরেডি তো আমরা 1 ঘন্টার বেশি কথা বলে ফেলছি, তা আমরা 5 মিনিটের ব্রেকে যাই ইনশাআল্লাহ। আমরা ব্রেক করছি কুইকলি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন, আমরা বলতে পারেন কি বলতে চাচ্ছেন? আমাদের বইটা কিভাবে পাবো? লিঙ্কটা খুঁজে পাচ্ছি না, কালি যদি বলতেন কিভাবে পাওয়া যাবে। বইয়ের ব্যাপারে বলা হয়েছে যে আপনারা হোয়াটসঅ্যাপে যে আমাদের ইয়েটা আছে, গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা একটু রিমাইন্ডার দেন, আমাদের বই লাগবে। সেখানে হয়তো আপনি আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দিলেন মেসেজ করে, আমরা সব কালেক্টিভলি সবার কাছে যখন সবার হোয়াটসঅ্যাপে তো আমাদের একটা লিঙ্ক আসছে, করে হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক পেয়েছি আমরা, ওখানে দিয়ে পাবেন, ওই জায়গায় দিয়ে কি পাবেন? হ্যাঁ, আপনি ওই জায়গায় আপনার ইয়েটা দিবেন যে আমার বই লাগবে, আপনার নাম ঠিকানাটা দিয়ে দেন, আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। না ওটা না হলে তো পড়াশোনা করতে পারছি না, কারণ বইটা তো যেহেতু আমাদের পড়াশোনা। এইগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার এই যে 39 পর্যন্ত আমাদের মানে আপনার সফট কপিটা আছে, আপনি এটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন, সমস্যা নাই। যেটা আমরা দেখছি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আপলোড করা আছে, আপনারা পেয়ে যাবেন এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে, বুঝতে পেরেছি, আমি মেসেজ দিয়েছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। মারুফ, শোনো, এই বইটা কি মানে কালারফুল হবে যদি প্রিন্ট নিই, নাকি এখানে প্রিন্ট করে নিব? নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। কালারফুল হবে কিনা জানি না, মতিন ভাই বলতে পারবে। তো আপনি প্রিন্ট করে নিতে পারেন, সমস্যা নেই, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। তাহলে প্রিন্ট করেই নিব, এখান থেকেই নিয়ে নেব, কারণ 39 পৃষ্ঠা দিয়েছে, একবারে আসতে দেরি হবে। আচ্ছা ভাই, বইটাই চাই ভাই। জি জি, বই চাইলে তো আমরা বললাম যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বইটাই আমি, হ্যাঁ, আমার ঠিকানা সব পাঠাই রাখছি, যেভাবে বলবেন সেভাবে দিয়ে দিব। বইটাই ভালো, প্রতিদিন থেকে নিয়ে এটা আমরা বই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ভাইয়া আর একটু বলছিলাম যে সবারই তো সংসার আছে, আসলে সময়টা একটু বেশি হয়ে যায়, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট এরকম হইলে মনে হয় একটু ভালো হতো, একটু বিবেচনা করে দেখেন। আমরা আমাদের অন্য ক্লাসগুলা, অন্য যে মানে এই শনিবারের ক্লাস ছাড়া প্রতিটা ক্লাসে কিন্তু আমাদের 1 ঘন্টার হবে। আমাদের অ্যাডভান্স গ্রুপের আরেকটা ক্লাস হবে বৃহস্পতিবারে, মানে এই অ্যাডভান্স গ্রুপের আমরা আল কোরআন একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আমরা, এটা তো হচ্ছে যে ওস্তাদ নোমান আলী খানের ড্রিম, মানে বাইয়েনা ড্রিমের আলোকে।
আর আরেকটা বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিমের আপনার যে মানে আন্ডারস্ট্যান্ডিং কোরআনের এই আলোকে, সেটা কিন্তু 1 ঘন্টা হবে ইনশাআল্লাহ। এটাও কি 9টার সময়? এটাও কি 9টায়? সবগুলো 9টায়, আমাদের সবগুলো 9টায়, শুধু বাচ্চাদের ক্লাসটা শুধু সন্ধ্যা 7টায়, রবি মঙ্গল বৃহস্পতি। আপনারা একটু হোয়াটসঅ্যাপের গ্রুপে গিয়ে আপনাদের রুটিনটা দেখে নেবেন। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাস দুইটা, একটা হলো বাইনা ড্রিমের আলোকে, এটা শনিবারে 9টায়, আর একটা হলো হচ্ছে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিমের আন্ডারস্ট্যান্ডিং এর আলোকে, এটা হলো আপনার বৃহস্পতিবারে। জি বৃহস্পতিবার। জি ইনশাআল্লাহ। সেখানে আমরা ওটার লিংক আমরা পাবো না? ওটার লিংক একই লিংক, এই লিংকেই। ও সেম লিংক। আর বাচ্চাদের যেটা সেটা সন্ধ্যা 7টায়। জি রবি মঙ্গল বৃহস্পতি একই লিংক, সেম লিংক। আচ্ছা জি, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। জি আচ্ছা মিজানুর রহমান ভাই, মারুফ সাহেব, ওই আমি তো আসলে ওই এর থেকে বলতে অনলি অ্যাডমিন ক্যান সেন্ড মেসেজ দিতে পারতেছি না আপনাদের, ওই আপনাদেরকে কোথায় দিতে পারছেন না? ওই যে আপনাদের লেখা আছে অনলি অ্যাডমিন ক্যান সেন্ড মেসেজ, এখানে মেসেজ দেখা যাচ্ছে না আমাদের হাতে। ওই আপনাদেরকে নাই, আবার একটু ইয়ে করে দাও তো, আমাদের নাম্বারটা দাও, নাম্বার দিলে ওখানে আপনি আপনার ইয়েটা পাঠান না। না আমি পাঠাবো লিখছে, আমি তো মেসেজ দেওয়ার ইয়ে আসতেছে না আমার, আমি কিভাবে পাঠাবো? এখানে গিয়ে দেখেন আমাদের নাম্বারটা দেওয়া আছে, এই যে দেখেন 01313 নাম্বারটা করেন। হ্যাঁ, এই নাম্বারে আপনি মেসেজ পাঠিয়ে দেন, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে করে দিবে। হ্যাঁ, তখন আপনি এখান থেকে। ও আচ্ছা, এই নাম্বারে। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবারের ক্লাসটা রাত 8টায় করা যায় না? না, আমরা তো সবাইকে দেখে প্রচার করে দিছি রাত 9টায় সবার জন্য। 9টায় বেটার, একই সময় থাকাই ভালো। জি, সবার জন্য রাত 9টায়। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আমাদের মানে জয়েন করতে হলে আপনি 01313855588 এই নাম্বারে আপনি আপনার মেসেজ পাঠিয়ে দিন যে আমি এরকম চাই। তাহলে আপনাকে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে, আপনি এই যে এই গ্রুপে ক্লাস করছেন, এই গ্রুপে আপনি আপনি সব গ্রুপে ক্লাস করতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে অ্যাডভান্স গ্রুপে, এবং আপনি ওই যে রবিবার মঙ্গলবার এটা হলো যে আপনার যে ইয়েটা হবে, ক্লাসটা হবে, সেটা হচ্ছে যে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিমের আলোকে, এটা কোরআন ও সালাওয়াত ভবন। আপনি সেখানে সেই গ্রুপে জয়েন করতে পারেন। আপনি যে রিডাল কোরআন এই গ্রুপে জয়েন করতে পারেন। এই জন্য মানে বৃহস্পতিবার দিন অ্যাকচুয়ালি আমার 9টা থেকে একটু সমস্যা হবে, এই জন্যই আমি। তবে আপনি যদি সমস্যা হয় তাহলে এটা আপনি ইউটিউব চ্যানেল থাকবে, লেকচার গুলো ইউটিউব চ্যানেল থাকবে, হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক গ্রুপে থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে দেখতে পারবেন। ঠিক আছে না? আচ্ছা জি ঠিক, থ্যাংক ইউ। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, বলো। আর ওই হোয়াটসঅ্যাপ লিংকটা, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য যে লিংকটা দরকার, সেই লিংকটা আমি হচ্ছে চ্যাটে দিয়ে দিয়েছি। ওখানে ক্লিক করেও অনেকে অ্যাড হতে পারবে, বা রিকোয়েস্ট পাঠালে আমরা সাথে সাথে অ্যাড করে দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। 5 মিনিট হয়ে গেছে, আমরা 6 মিনিট হয়ে গেছে, ব্রেকটা আমরা শেষ করলাম, আমরা ইনশাল্লাহ ব্যাক করছি। তো এই পেজটাতে ছিলাম 8ম পাতায়, ডিসকাশন 7 পেজ থেকে শুরু হলেও আমরা যা কিছু এই পাতায় আছে তার অনেক কিছুই কথাবার্তা আসলে বলে ফেলছি। যেমন ধরেন এখানে সূরা আবাসার কিছু আয়াত দেওয়া আছে যেটা এটার সাথে রিলেভেন্ট। সেটা হচ্ছে যে লাউহে মাহফুজে যে কিতাব সংরক্ষিত আছে সেখান থেকে কি প্রক্রিয়ায় আসলে এই দুনিয়াতে বাণীগুলো আসছে তার সম্পর্কে কিছু আয়াত। যেমন আবাসার 80 নম্বর সূরা এর 13, 14 এবং 15, 16 এই 4টা আয়াত নিয়ে এখানে কথা বলা আছে। ফি সুহুফিন মুকাররামাহ, সুহুফ, এই কোরআনটা এই লাউহ মাহফুজে এটা রাখা আছে সুহুফে, একটা সংরক্ষিত মুকাররামা, এটা হচ্ছে সম্মানিত একটা সুহুফ, বই বা এরকম কিতাবকে সুহুফ বলা হয়। মারফুয়াতিন মুতাহহারা, এটা সম্মানিত উঁচু জায়গায় রাখা আছে এবং এটা খুব পবিত্র অবস্থায় রাখা আছে। বিআইদি সাফারা, সাফারা মানে হচ্ছে যারা কপি করে, স্ক্রাইব, সাফারাদের হাত দিয়ে, তার মানে তারা কপি করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, কিরামিন বারারা, এই সাফারা যারা, স্ক্রাইব যারা, তাদের একটা বৈশিষ্ট্য এখানে বলা হলো কিরামিন বারারা, তারা হচ্ছে সম্মানিত এবং
ভালাইয়ের দিক থেকে। আমরা যেমন আবরার বলি, আবরারটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন। মানে আবরার বারা এগুলা কিন্তু সেম রুটের শব্দ, এর অর্থ হচ্ছে উত্তম, ভালো। এখন পার্থক্যটা হচ্ছে আবরার বলা হয় সংখ্যার দিক থেকে কম ভালো, এরকম ভালো সংখ্যাটা কম, আর বারা হচ্ছে ভালো সংখ্যা বেশি। তো আবরার হচ্ছে মানুষদের জন্য ব্যবহৃত হওয়ার কারণ হইলো মানুষদের মধ্যে ভালো আসলে সংখ্যা কম, এটা সব যুগেই ছিল। আর মালাইকদের জন্য বারারা ইউজ করা হয় কারণ হচ্ছে তাদের সবাই ভালো, তাদের মধ্যে কোনো খারাপই নেই। আচ্ছা, তাইলে এখানে যে জিনিসটা সেটাও কিন্তু আমাদের এর আগের যে আলোচনা ছিল তার সাথে সম্পর্কিত, যে লাহে মাহফুজে যে সংরক্ষিত সেটার থেকে তাইলে ওয়াহি আমাদের দুনিয়ায় আসছে কি করে। এই যে কপি করার কাজটা, যেমন ধরেন শিয়াদের কথা যদি বলেন, এরকম অনেকের আকীদাতে আছে শয়তান এটা সাকসেসফুলি করতে পেরেছে। তারা বলতে চায়, মনে করে যে ঠিকই আছে আল্লাহর তরফের ওয়াহি, এখন এটা দেওয়ার কথা ছিল। যেমন শিয়াদের একটা দলের একটা সেক্টের মতবাদ হচ্ছে এরকম যে আল্লাহ পাঠিয়েছিলেন আসলে জিবরিল আলাইহিস সালামকে মেসেজ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিন্তু সে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে গেছে বাহিটা নিয়ে। তো এই ধরনের অদ্ভুত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর উত্তর কিন্তু আল্লাহ এখানে দিয়েছেন, যে এখানে সেই ধরনের কোনো ব্যাপারই নেই। এটা জিবরিল আমিনের কোনো ইচ্ছার উপর কোনোভাবেই নির্ভর করে না। এটা সংরক্ষিত এবং স্পেশাল গ্রুপ অফ বারারা যারা তাদের হাত দিয়ে কপি করা, এবং তারপরে জিবরিল আমিন যে নিয়ে আসেন সেটা আবার কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে, সূরা তাকওয়িরে আপনি পাবেন যে তিনি যে সম্মানিত এবং ওনার কলিগদের মানে মালাই গ্রুপদের কাছে যে উনি যে স্পেশাল একটা মর্যাদা রাখেন সেই বিষয়ে বলা হয়েছে, যে বিশ্বস্ততা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিন্তু সবই আমরা কি পাচ্ছি, মূল কোরআনটা কিভাবে অরিজিনাল থেকে আমাদের কাছে কিভাবে আসবে এর মাঝখানে যে স্টেপগুলো, এগুলো সম্পর্কে বলা যায়। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি এই কারুমা যে ব্যাপারটা আছে, যে খুবই সম্মানিত একটা ব্যাপার, ম্যাটেরিয়াল কন্টেন্টটা যেরকম সম্মানিত সেরকম তার প্রসেসগুলো সম্মানিত, যে কিভাবে কপি করা হয়, কিভাবে এটা পাস করা হয়, কাদের হাত দিয়ে হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই প্যারাটা একটুখানি পড়তে চাই। এই যে আমরা বারবার কারুমার কথা বললাম, কিরামান, এরকম কিরামিন এর ধরনের কথা বলছি, এখানে কোরআনকে বলা হচ্ছে সম্মানিত কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন, সম্মানিত কোরআন। সাধারণত আমরা জীবন্ত কিছুকে সম্মানিত বলে থাকি। বর্তমানে কোরআন বলতে আমরা একটি বইকে বুঝি, বই হলো জড় পদার্থ। তাহলে কোরআন কিভাবে সম্মানিত? প্রকৃতপক্ষে কোরআন একটি জীবন্ত বই। জীবন্ত বই মানে কি? মানে আমি যখন আমার লাইফে অ্যাপ্লাই করছি, আমি আমার যে কোরআন, আমার কোরআন মানে হচ্ছে আমার অ্যাপ্লাইড কোরআন, সেটার সাথে আপনার কোরআনের কোনো সম্পর্ক নেই। বই কিন্তু একটাই, সেম কপি, কিন্তু অ্যাপ্লাইড ভার্সনটা সব আলাদা। আমি যখন আমার জীবনের একটা সমস্যাতে কোরআনকে ব্যবহার করতে গিয়ে অভিভূত হয়ে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্সোনালি আমার জন্য এই বিষয়টা দিলেন, তখন আমি যে অভিভূত হয়েছে সেটা আপনি টেরই পাবেন না, আপনাকে আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনার কেসটাও সেরকম, আপনি ট্রাই করে দেখেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষ কোরআন চর্চার মাধ্যমে এর সাথে একটা জীবন্ত সম্পর্ক গড়ে তোলে, যা তাকে পথ নির্দেশ দিতে থাকে। এই যে আমরা শুরুতে বললাম যে গাইডেন্স, স্টারের সাথে নুজুমের সাথে যে রিলেশনটা দিতে থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং সব সময়। অর্থাৎ আজকে আমি একটা কিছুর অভিজ্ঞতা নিয়ে অভিভূত, কিছুদিন পরে ওই আয়াতটাই আমাকে ভিন্ন একটা কিছু দিতে পারে। দ্যাটস হোয়াই ইট ইজ লিভিং। একটা জড় পদার্থ বই হলে এরকম হতে পারতো না। 5 ওয়াক্ত সালাতে কোরআন পাঠের মাধ্যমে মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে জীবন চলে, ফলে তাদের জীবনে কোরআন একটি জীবন্ত সত্তা। এগুলো আপনারা ডিটেল পড়ে নেবেন, আমি জাস্ট এই একটা অংশ ইন্টারেস্টিং বলে মেনশন করলাম। এরপরে সূরা আর রহমানের একটা জায়গা আছে, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এগুলো তো আমরা খুব কমনলি রিসাইট করি বা জানি, কারণ হচ্ছে এই অংশগুলো আমরা বারবার শুনেছি, তাই না? এখানে কি বলা হচ্ছে? তিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা। তার মানে এই এডুকেশন, টিচিং, টিচার, স্টুডেন্ট, এই রিলেশন, এগুলা কিন্তু আল্লাহ রিপিটেডলি বলে যাচ্ছেন। একেবারে ওয়াহির শুরুটাই আপনি দেখেন না, ইকরা, তাই না? আপনি ওখানে যান, এখানে সূরা আর রহমানের এখানে যে দুটো জিনিস বলা হলো,
এভাবে নানান জায়গায় আমরা এটা পাচ্ছি যে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এখানে আরো একটা রেফারেন্স আছে সূরা 12 নম্বর হচ্ছে সূরা ইউসুফ, সূরা ইউসুফের আরো একটা জায়গা আছে যেখানে এই কথাটা আসছে, কি আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের নিদর্শন এগুলো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। চিন্তা করো, এখানে কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিমিটেড নয়। প্রথমে তিনি রিসিভ করেছেন, এটা অনেকেই বলছেন, বাই এক্সটেনশন ইট ইজ ফর অল অফ আস। আপনি বলতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষী ছিলেন, ওনাকে আরবিতে দিয়েছে, কারেক্ট। বাট এটাও ট্রু, যেটা আমরা একটু পরে ইনশাল্লাহ দেখব আরো কিছু উদাহরণ যেখান থেকে আমাদের কাছে সুস্পষ্ট হবে ইনশাল্লাহ। আরবি ছাড়া অন্য কোনোভাবে দিলে আরবির মাধ্যমে যে ডেপথ আমরা পাচ্ছি এটা হারাই যেত, এটা পেতাম না। সো এটা একটা বিশেষ ব্যাপার। এইখানেই আমরা যাচ্ছি গ্রাজুয়ালি আমাদের আলোচনাটা, যে আসলে কেন আমাদের ভাষা শিক্ষাটা জরুরি। চাকাইতেলে আমরা এইখানে ডিটেল না গেলেও একটা জিনিস উল্লেখ করি, একটু আগে কিছুটা টাচ দিয়েছিলাম, যে কোরআনীয় আরবি ভার্সেস আজকের আরবি, মানে হচ্ছে কথ্য আরবি, আরবের মানুষের ভাষা, এর মধ্যে ব্যাপক পার্থক্য হয়ে গেছে। এখানে দুইটা জিনিস আমি একটু মেনশন করে রাখি। সেটা একটা ইঙ্গিত এর আগেই দিয়েছিলাম, যে এই আরব ল্যান্ডে কেউ যেত না, তারাও বাইরে কোথাও যেত না। তো যাওয়া, বাইরের থেকে যাওয়া বা বাইরে যাওয়ার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই, আপনি যদি বাংলা ভাষার কথা ধরেন, বাংলা এই ল্যান্ডটাতে এটা এমনই একটা লোকেশন, এমনই ফার্টাইল এবং এমন একটা লোকেশন, যে এখানে যুগে যুগে বাইরের মানুষরা এসছে, আমাদের এখানকার মানুষ বাইরে গিয়েছে। বাইরের থেকে মানুষ আসা, বাইরে যাওয়া এবং ফিরে আসা, এই প্রক্রিয়াতে সাথে কি জড়িত? অন্য ভাষা থেকে শব্দ ভেতরে চলে আসার একটা ব্যাপার আছে। সো বাংলা ভাষাতে এমন অনেক শব্দ আপনি পাবেন যেগুলো আসলে অন্য ভাষার শব্দ, কিন্তু বাংলায় এসে ব্যবহৃত হইতে হইতে এখন বাংলা ডিকশনারিতে আছে, বাংলা ভাষার অংশ হয়ে গেছে। আরবিতে, কোরআনিক আরবির যে সময়টা 600 থেকে 700 800 খ্রিস্টাব্দ, এই সময়গুলাতে এটল কিন্তু এই জিনিসটা ঘটে না। ইনফ্যাক্ট আমি ভুল বললাম, 700 পরে গিয়ে এটা অনেক ঘটেছে, সেটা পরে যাই। 700 আগে, নবুয়তের আগ পর্যন্ত আপনার বাইরের কোনো ভাষা, কোনো শব্দ ঢোকা বা এখান থেকে মানুষ বাইরে গিয়ে কিছু শিখে এসছে, নিয়ে আসছে, এইরকম ঘটনা নাই। তাহলে কি, এটা দিয়ে কি হয়, এর বিশেষত্বটা কি, এর থেকে আমরা মেসেজটা কি নিচ্ছি? মেসেজটা হচ্ছে এই যে তখনকার কোরআন, মানে তখনকার আরবদের ভাষা, যেই ভাষায় আসলে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই ভাষাটা আল্লাহর পরিকল্পনায় সংরক্ষিত একটা ভাষা, যেটা নিজেদের মধ্যে কথা বলতে বলতে এক শব্দ থেকে আরেক শব্দের উৎপত্তি, যেটা নাকি সাধারণত অন্যান্য জায়গায় খুব বেশি পাওয়া যায় না। যেমন একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা এটা ভেরিফাই করে নেবেন। সেটা হচ্ছে কোন একটা ভাষাকে শক্তিশালী ভাষা তখনই বলা হয় যখন সেই ভাষার সাহিত্যিকদের হাতে এনাফ, সাফিসিয়েন্ট সিনোনিমস, অ্যান্টোনিমস থাকে, মানে সমার্থক শব্দ থাকে। এখন একজন কাব্য রচনা করবেন, বারবার যদি ঘুরে ফিরে একই শব্দ বা 2-3টা শব্দের মধ্যে তাকে লিমিটেড থাকতে হয়, তাহলে কিন্তু তার কাব্যটা খুব শ্রুতিমধুর হওয়ার কথা নয়। কিন্তু ভালো, মানে শক্তিশালী ভাষা সেগুলোকেই বলা হয় যেগুলোর অ্যাভারেজ গড়পড়তা সমার্থক শব্দ হচ্ছে 6 থেকে 12। এক একটা শব্দের বিভিন্ন রূপে আছে 6 থেকে 12টা করে শব্দ, ফলে কাব্য রচনা করা যায়। এরকম এগুলোকে বলা হয় স্ট্রং ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিকে আছে অ্যাভারেজ 80 থেকে 100 সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ মিলিয়ে 80 থেকে 100 হচ্ছে অ্যাভারেজ। স্পেশাল শব্দ যদি আপনি যান, আপনি যদি বলেন মরুভূমি, আপনি যদি বলেন ঘোড়া, আপনি যদি বলেন তরবারি, এটা হচ্ছে ওই সময়ের আরবদের বিশেষ ব্যাপার। তো এগুলোর এই স্পেশালগুলোর সিনোনিমস পাওয়া যাবে 500-র উপরে, 700, 750, 1000। কি বলে, সোর্ড বা তরবারির সিনোনিম আছে 1500, এটা আমি শুনেছি। তো কথা হচ্ছে এগুলো কেমনে হলো? নিজেদের মধ্যে কথা বলতে বলতে। একটা উদাহরণ দেই,
আমরা আমাদের ক্লাসগুলোতে খুব শীঘ্রই শিখবো ইনশাল্লাহ যে 3 বর্ণের মৌলিক স্ট্রাকচারে শব্দগুলো গঠিত হয়, কর্মবাচক শব্দগুলো, ফেল গুলা। যেমন ফেল শব্দটার মধ্যে 3টা হরফ আছে, ফা আইন লাম, তাই না? ফা আইন লাম, এই 3টা শব্দ হরফ দিয়ে ফেল শব্দটা গঠিত। এখন এই যে কোনো ফেল মূলত এই 3টা দিয়ে গঠিত, তারপরে কিছু এক্সেপশন আছে এবং এর ডিরাইভড ফর্ম আছে, সেগুলো আলাদা, সেগুলোতে পরে যাব। এই যে 3 বর্ণের ফেলগুলো, তার মধ্যে একটা আমরা নেই ফা, তা, হা। এই 3টা বর্ণ দিয়ে কেউ কোনো শব্দ বলতে পারবেন? ফা, তা, হা, কোন শব্দ মনে পড়ে এই 3টা শব্দ বর্ণ দিয়ে? সবাই কি টায়ার্ড? একটু আনমিউট করে দেন, দেখি কে বলতে চায় কিনা। ফা, তা, হা। ফাতহা। হ্যাঁ, ফাত একটা শব্দ, ফাত দিয়ে একটা সূরা আছে। ফাতের মানে কি? ফাতের মানেটা বলতে পারবেন? বিজয়। বিজয়। বিজয়, আচ্ছা ফাইন। ফাতিহা একটা শব্দ আছে না আমাদের কোরআন, তো আমাদের যেটা এখন মুশাফের তো শুরুতে ফাতিহা, এটাও তো ফাতাহা নাকি? তো খোলা বা উন্মুক্ত করা, ওপেনিং, রাইট। তাহলে দুইটা শব্দ একেবারেই ভিন্ন না? মিফতা, চাবিও ক্রিয়াও তো হতে পারে, ফালা। না, ফালাতে যাচ্ছি না আমরা, আপাতত ফাতাহা এই উদাহরণটা একটু আলোচনা করছি, একটু বোঝার সুবিধার জন্য, ফাতাহার সুবিধার জন্য আলোচনা করছি। যে ফাত মানে হচ্ছে বিজয়, ঠিক আছে, আর ফাতিহা মানে হচ্ছে খোলা। এখন তাইলে আমার কথা হচ্ছে, আরবিতে শব্দ দুইটা একই। বাই দ্য ওয়ে, হারাকা চেঞ্জ হলে সাধারণত মিনিং চেঞ্জ হয় না, সাধারণত কাছাকাছি থাকে, মিনিং এর একটা এসেন্স থাকে। তার মানে ফাতিহা আর ফাত আরবিকে বলতে গেলে খুব কাছাকাছি। তো কাছাকাছি হইলে বাংলার মানেটা এত ভিন্ন মনে হচ্ছে কেন? এর দুইয়ের মধ্যে কোনো রিলেশন কি আপনারা খুঁজে পান? বিজয় আর খুলে দেওয়ার মধ্যে কোনো সম্পর্ক আপনারা জানেন? ইসেম আর একটা ফেল। না না, ওই বিষয় না, আমি বলছি অর্থগতভাবে। বিজয় এখানে মানে ফাতাহা মানে বিজয়, আর হচ্ছে মুক্ত। বিজয় যেটা হয়ে গেলে সেটা স্বাধীন, মুক্ত, একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন। তো আরব ইতিহাসে যেটা আছে সেটা আরো চমকপ্রদ। সেটা হচ্ছে এই আরব সংস্কৃতি ছিল যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করা, একে অপরের সম্পদ ছিনিয়ে নেওয়া, আর সেটার থেকে বাঁচার জন্য দুর্গ করে সুরক্ষিত থাকা, ঠিক আছে? এখন মরুভূমির মধ্যে আপনি দুর্গ করে বসে আছেন, আমি আমার দল নিয়ে অ্যাটাক করছি। এখন তো আমি যদি আপনার গেট খুলতে না পারি, আমি ওখানে টিকবো কয়দিন? মরুভূমির এক্সট্রিম কন্ডিশনে তো আমাকে বাইরে পড়ে থাকতে হচ্ছে, তাই না? সো যদি আমি একান্তই সেখানে টিকে থাকতে পারি, আর আপনি যদি আপনার ভেতরের রসদ ফুরিয়ে যাওয়ার ভয়ে, আশঙ্কায় গেট খুলে বলেন আসন সমঝোতা করি, আপনি যে গেট খুললেন, এখন তো আমার বিজয় হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ। এইভাবে কিন্তু আরবি শব্দগুলো গঠিত হয়েছে। ভার্সেস যখন নাকি নবুয়ত হলো, তখন কিন্তু সাহাবারা বাইরে গেলেন, বাইরে থেকে মানুষজন হজ উমরায় আসলো, একটা মিক্সিং হলো, শব্দ কিন্তু বদলাতে শুরু করলো। নাম্বার 1 একটা ওয়েভ, এই ওয়েভের একটা পর্যায়ে গিয়ে আবার তেল পাওয়া গেল। এখন তো দুনিয়ার সবাই ওখানে নাকি? তো এখনকার কথ্য আরবির সাথে আপনি এটাকে মেলাতে পারবেন না। কথা হচ্ছে এই, আমরা এতগুলো ডিসকাশন এই জন্যই করছি যে যখন নাকি নবুয়ত এসছিল, তখনকার মানুষের জন্য কোনো কোর্সের প্রয়োজন হয়নি। কেন? কারণ তারা ওই শব্দগুলো দিয়েই কথা বলতো এবং তারা সেগুলোতে খুব ভালোভাবেই বুঝেছিল, এবং তাদের কাছে যে বক্তব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সেগুলো কিন্তু আমাদেরকে এই গাইডলাইন দেওয়া আছে যে আমাকে যদি কোরআন বুঝতে হয় ওদের মতো করে বুঝতে হবে। মূলত সাহাবীদের, তাবেঈনদের, তাবেঈনদের তাদের বুঝ মতো বুঝতে হবে। তারা কিন্তু একভাবে বুঝেছে। এখন যদি আমি নতুন ভাবে বুঝ আবিষ্কার করি, আমি কিন্তু ডিরেইলড হতে পারি। আচ্ছা, কথা হচ্ছে এই যে আপনার
শব্দের বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলো তারা বুঝেছেন, সেখান থেকে তারা কোরআনের অর্থ বুঝতে পেরেছেন। এর মধ্যে কি অনেক ডেভেলপমেন্ট হয় নাই? হিস্ট্রিক্যালি অনেক কিছু ঘটেছে, সায়েন্সে অনেক কিছু ঘটেছে, সবকিছু ঘটেছে। কিন্তু আমরা কিছু উদাহরণও দেখবো ইনশাল্লাহ। আজকে হয়তো পারা যাবে না, অলরেডি প্রায় 10:40 মতো বাজে। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে ওই উদাহরণগুলো আমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেবে যে শব্দগুলোর প্রয়োগ বোঝা কেন দরকার। এখন তো আমরা ওই পর্যায়ে নাই। তারা যেভাবে কথা বলতো, যেভাবে তাদের নিজের ভাষা হিসেবে ছিল, আমরা তো আর বুঝছি না। এমনকি আরবরাও এখন বুঝবে না। তাদেরকেও কিন্তু একটু পড়াশোনা করে বুঝতে হবে যে এটার ইন্টারপ্রিটেশনটা আসলে কিভাবে আসছে ব্যাকরণগতভাবে, তখনকার আরবির সাথে এটার ব্যাপারটা কি। এটা কিন্তু আপনি যদি মনে করেন ফ্লুয়েন্ট অ্যারাবিক স্পিকার হন, আজকের অ্যারাব ল্যান্ডে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে হয়ে থাকে, আপনি কিন্তু ফ্লুয়েন্ট অ্যারাবিক স্পিকার হতে পারেন, কিন্তু স্টিল আপনি এই ইন্টারপ্রিটেশন গুলোতে অত সহজে যেতে পারবেন না আনটিল আনলেস আপনি এই স্টাডিটা করেন। তাহলে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম যে দরকারটা কি, এই স্টাডি গুলো লাগবে কেন, সেটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বললাম ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো কথা আছে যেগুলো খুব কমন সেন্স, যে আমরা অন্য যে কোনো ভাষা শিখতে গেলে, এমনকি নিজের ভাষা বাংলা ব্যাকরণ বুঝতে গেলে আমাদের কিন্তু স্কুলের যে ক্যারিকুলাম তাতে 6 থেকে 8 বছর আমাদের ব্যাকরণ পড়াশোনা করতে হয়। তারপরও আমরা অনেক দুর্বল থাকি, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। যে কাজে সেই তুলনায় আরবি আমরা এখন এই লেভেল 1টা বলছি, আর লেভেল 1 লেভেল 2 মানে লেভেল 1 ভালোভাবে করা মানে কিন্তু আপনি কোরআন অনেকখানি বুঝতে শিখে যাচ্ছেন, সেটা আমরা করছি কতদিনে। যেমন আমরা এইখানে এক একটা বই করতে আমাদের ক্লাস লাগবে 20 থেকে 25টা, মানে এক্সারসাইজের জন্য আমরা কিছুটা সাবজেক্টিভিটি রাখছি। যদি আপনাদের এক্সারসাইজে দেখা যায় যে আপনারা কমফোর্টেবলি করতে পারছেন না, আমাদের একটু সময় নিয়ে এক্সারসাইজগুলো করতে হবে, সেক্ষেত্রে আমরা এডিশনাল ক্লাস নিব। বাট রাফলি 20 থেকে 25টা ক্লাসে আমাদের এই ফার্স্ট বুকটা হয়ে যাবে। তো অ্যাভারেজ যদি ধরি আমরা টোটাল 50 ক্লাস, তার মানে হচ্ছে আপনি 50 উইকস হলে 1 বছর একেবারে কনসিস্টেন্টলি যদি করা যায়, সর্বোচ্চ এই 1 বছরে যদি আপনি এই লেভেলটা অ্যাচিভ করতে পারেন, আর আপনি ভার্সেস, এবং সেটা কিন্তু আপনি কন্টিনিউয়াস কোনো স্টাডি না, এটা কিন্তু আপনি সপ্তাহে একটা ক্লাস করছেন, এবং সারা সপ্তাহে আমরা হাফ এন আওয়ার করে 3 দিনের কথা বলেছি, সো মোরলেস মানে 1.5 থেকে 2 ঘন্টা। এইটুকু স্টাডিতে যদি আপনি একটা কি বলে ল্যাঙ্গুয়েজকে আয়ত্তে নিতে পারেন, তাহলে তো নিশ্চিতভাবে বলা যায় সেই ল্যাঙ্গুয়েজটা আসলে সহজ ল্যাঙ্গুয়েজ, যেখানে নাকি এর ডেপথ হচ্ছে অসাধারণ। আচ্ছা, আমরা একটুখানি আগাই। আমাকে একটু বলবেন 11টা পর্যন্ত করতে কি অসুবিধা আছে? যদি পার্সোনালি কারো থাকে সেটা আপনারা মানে কালেকটিভলি আমি জানতে চাচ্ছি। পার্সোনালি যদি থাকে তাহলে আপনারা রেকর্ডিং দেখে নেবেন, কিন্তু আমার ইচ্ছা 11টা পর্যন্ত করলে আমি একটু কিছুটা আগাই দিতে পারি। ইনশাআল্লাহ অসুবিধা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে যে, ঠিক আছে, এই যে ভাষার কথাটা আমরা বললাম, এই ভাষা কত ভাবে আমরা দেখতে পারি। আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে কোরআন। আমরা এখানে অ্যারাব ল্যান্ডে গিয়ে ফ্লুয়েন্টলি স্পিকিং করব, এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে কোরআন বোঝা, ঠিক আছে? নট অনলি যে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত মানে কিন্তু আবার ওই আমাদের এখানে আমাদের সাবকন্টিনেন্টে তেলাওয়াত বলতে যা বুঝায়, অ্যারাবরা কিন্তু তেলাওয়াত বলতে ওটা বুঝে না। তেলাওয়াত কিন্তু বুঝে পড়ার নাম। তাহলে বোঝার ব্যাপারটা হচ্ছে জরুরি, কোরআন বোঝার ব্যাপারটা আছে, কারণ এটা কোরআনে আল্লাহ বারবার যে সমস্ত প্রশ্ন, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না, এই প্রশ্নটা আপনারা পেয়েছেন কিনা, তোমরা কি দেখো না? আচ্ছা, আমরা এই যে শেষের 10টা সূরা, ছোট ছোট সূরাগুলো আমরা মানে মুখস্থ রাখি, সালাতে রেগুলার পড়ি। এখানে যে সূরা ফিল, কত 105 না, 10টার প্রথমটা, লাস্ট 10-এর প্রথমটা সূরা ফিল। সূরা ফিল আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই হাতিওয়ালাদের সাথে তোমার রব কি কি করেছেন, সেটা কি তুমি দেখো নাই? তো কি বলছেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মই হয় না, দেখবেন কেমনে? হি ইজ নট টকিং অ্যাবাউট ওয়াচিং বাই আইস। উনি বলছেন তুমি কি এটা নিয়ে চিন্তা করো নাই, তুমি কি বুঝতে চেষ্টা করো না কি ব্যাপারটা কি? হাতির দল আসছে, ওই যুগে হাতির দল মানে কি, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন সেটা নিয়ে প্রশ্ন করছে। সো
কোরআনের একটা কমন কথা হচ্ছে তোমরা কি আকল খাটাও নাই? এটাকে তিনি হয়তো বলছেন তোমরা কি দেখো নাই, বা তোমরা দেখো, তোমাদের দেখা উচিত, এইভাবে কথাগুলো কিন্তু কোরআনে আছে। তো মূল কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইজ এ মাস্ট, আন্ডারস্ট্যান্ডিং ইজ এ মাস্ট। আচ্ছা, এখন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে আসবে, অ্যারাবিক যদি জানা থাকে তাহলে আন্ডারস্ট্যান্ডিং আসবে, ফাইন। এটা হচ্ছে আমি অ্যারাবিক বুঝি না, আমার অ্যারাবিকের দক্ষতা নাই, কিন্তু স্কলাররা অ্যারাবিক থেকে অন্য ভাষায় করে রাখছেন, সেটা বাংলা হোক ইংরেজি হোক, যেটা আমি বুঝি সেরকম একটা কিছু আছে, সেখান থেকে আমি ইন্টারপ্রিটেশন পড়ে পড়ে আলোচনা করে করে কিছু লেসন গ্র্যাব করার চেষ্টা, সেটা একটা রাস্তা। এখন ওই এক্সপ্লেনেশনের পার্টটা আমাদের কোর্সের ডিসকাশন পয়েন্ট না, সেটা একটা স্ট্রিম অফ ওয়ার্ক, সেটা ইজ ভ্যালুয়েবল, সেটা আছে। আমরা এখানে কথা বলতে যাচ্ছি অ্যারাবিক নিয়ে। অ্যারাবিকের স্পোকেনটা অলরেডি বললাম, সেটা আমরা আমাদের টার্গেট নয়, সেটা বলেছি। আমাদের টার্গেট হচ্ছে কোরআনিক অ্যারাবিক, রাইট? আর ট্রেডিশনাল যেটা, সেটা কিন্তু এভার চেঞ্জিং, ঠিক আছে? এটা কিন্তু এখন আর সেই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, সো ওইটা নিয়ে আমাদের ডিসকাশন নাই। তো মোটামুটি এই হচ্ছে ক্লাসিফিকেশন। এখন আসেন আমরা কিছু উদাহরণ দেখি, কেন লাগবে, আমার অর্থ করে কেন হবে না। আমি যদি যে কি বলে ভোকাবুলারি স্ট্রং করে ফেলতে পারি, আমি যদি মিনিং বুঝে যাই, তাইলে আমার আর কি লাগে। এইখানে হচ্ছে কিছু উদাহরণ আমরা দেখতে চাচ্ছি, দেখবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে অনলি টিপ অফ দ্য আইসবার্গ। এগুলো হচ্ছে কোরআনে যা আছে তার অতি অতি সামান্য কিছু ক্লু। তার থেকেই হয়তো আমাদের ধারণা হয়ে যাবে যে কেন আমাদের এই এফোর্টটা দেওয়া জরুরি। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সূরা হুদ থেকে 69 নম্বর আয়াত। সেখানে ঘটনাটা এরকম যে ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেন নাই কয়েকজন আগন্তুক আসছেন ওনার ঘরে, তারা আসলে মালাইক, কিন্তু সেটা তিনি জানেন না। এবং ওনার এলাকাতে এই ধরনের ঘটনা খুবই কি বলে স্বাভাবিক কোনো ঘটনা নয় যে অপরিচিত কিছু মানুষ আসছে। এই বিষয়টা একটু চিন্তার একটা বিষয়, কনসার্ন একটা। এরকম একটা কনসার্নের ক্ষেত্রে মালাইকরা ওনার সাথে কথা বলছেন এবং তারা বুঝছে যে ওনার অবস্থাটা কি, উনি কি ভাবছেন, ওনার যে একটা উদ্বেগ, এই উদ্বেগটা ওরা টের পেয়ে ওরা বলছে, আমরা ডিটেলটা যাচ্ছি না, শুধু কালার পার্টটা বলছি, কলু সালামান। মালাইকরা বলল, তারা বলেছিল সালামান, ঠিক আছে? লালের উত্তরটা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কলা সালামান, সেও বলেছিল সালামুন, ঠিক আছে? এই তো আছে আপনাদের সামনে, তাই না? আগে পরে যা আছে সেটা আছে, আপনারা পড়তে পারেন, আয়াত নম্বর নোট রাখলে আপনারা পুরোটাই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপাতত আমাদের ডিসকাশনটা এইটুকুর মধ্যে, কলু সালামান কলা সালামুন, তাহলে শব্দ দুটা কিন্তু ভিন্ন। কুল কালু কলা, এই যে ফ্যামিলি, সেখান থেকে দুটো শব্দ আছে, সেগুলোর এটা খুব সহজে আমরা বুঝতে পারবো। কিন্তু সালামান, এই সালামুন, রুট কিন্তু সেম, সিন লাম মিম, কিন্তু স্ট্রাকচার ভিন্ন, তাই না? এখন দেখেন ট্রান্সলেশনে কি পাচ্ছি, তারা বলল সালাম, মানে এই কালারে কালারে ম্যাচ করে দেখেন, কলু সালামান হচ্ছে তারা বলল সালাম, আর কলা সালামুন তিনিও বললেন সালাম। তাইলে ট্রান্সলেশনে আমরা দেখতে পাচ্ছি যে সালামানকেও সালাম বলা হয়েছে, আবার সালামুনকেও সালাম বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাই যদি হইতো তাহলে তো একই আরবিক শব্দই আল্লাহ ব্যবহার করতে পারতেন। আচ্ছা, এখানে বিষয়টা হলো এই, আমরা এই মুহূর্তে ওই সমস্ত লেসনে যাই নাই, বাট জাস্ট এটার বিউটিটা বুঝতে পারতে হলে একটা জিনিস আমাকে উল্লেখ করতেই হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই যে ফেল গুলোতে অনেকগুলো বিষয় আছে। এমন কিছু পরিস্থিতি আছে যেখানে কথা বলার সময় পুরোটা বলা হয় না, কিছুটা হিডেন থাকে, উজ্জ্ব থাকে। যেমন এখানে যে কথাটা আপনারা নিচে দেখবেন, একটা আরবিতে লেখা আছে আনসালামা আলাইকা সালামান, মানে ফেলটা হচ্ছে এই যে শান্তি বর্ষণ, যে শান্তি বর্ষণ করা, এটা বা হোক এটা চাওয়া, এটা কিন্তু একটা কর্ম। সেই কর্মটার একটা ডিটেইল নসব বলা হয় সালামান। তার মানে এখানে বুঝাচ্ছে যেটা এই আরবি থেকে, সেটা হচ্ছে তারা যখন এই ভাষায় বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বক্তব্যটা থেকে এটাই পেয়েছেন যে ওরা আমাকে আশ্বস্ত করছে যে তুমি আমাদেরকে চিনতে পারো নাই, আমরা
স্ট্রেঞ্জার, বাট উই আর হার্মলেস, আমরা শান্তি নিয়ে আসছি, এরকম একটা মেসেজ কিন্তু এই সালামান কথাটার মধ্যে উজ্জ অবস্থায় আছে। পুরোটা হচ্ছে আসসালামু আলাইকা সালামান, তারা কিন্তু ওই পুরোটা বলে নাই, তারা কিন্তু শেষের অংশটাই শুধু বলেছে, বুঝতে পারলেন? এখন কথা হচ্ছে এই জিনিসটা পাওয়ার পরে কিন্তু বাই দিস টাইম ইব্রাহিম আলাইহিস সালামের সেই উদ্বেগটা কেটে গেল যে তারা তাদের ভালো মানুষ, তারা বলছে যে সালামান বলছে, এবং তিনি তখন কিন্তু সালামুন বললেন। দেখেন, শুধুমাত্র এক্সপ্লেনেশন কিংবা ট্রান্সলেশন আমাকে কিন্তু এই ডিটেলটা দিচ্ছিল না, যেটা এখানে আমরা এই ব্যাখ্যা থেকে পেলাম। দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। আমরা একটু আগাই। সেকেন্ড এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে ঘটনাটা এরকম, সূরা কাসাসের আপনার 56 নম্বর আয়াত, 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এখানে বেসিক্যালি ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মৃত্যুশয্যায় চেষ্টা করলেন। সেই ঘটনাটা আমরা হাদিস থেকে জানি, আপনারা সবাই জানেন হয়তোবা। ঘটনা হলো, যখন ওনার প্রচেষ্টা কার্যকর হলো না, চাচা আবু তালিব ঈমান না এনেই পিতৃপুরুষের ধর্মে দৃঢ় থেকে পৃথিবী থেকে যখন চলে গেলেন, তখন কি পরিমাণ দুঃখ ভারাক্রান্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হয়েছিল। এবং এই সময়টাতে সাহাবারা কিন্তু তাকে জিজ্ঞাসা পর্যন্ত করেছেন যে আপনার চাচা আপনার জন্য এত কিছু করলো, কারণ তারা জানেন, তারা দেখেছেন, তারা কিন্তু সেই বেনিফিশিয়ারি। চাচা আবু তালিবের প্রেজেন্সে কেউ কিন্তু কিছু করার সাহস পায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। এই যে ফেভারটা, এটার এগেইনস্টে আপনি কি করতে পারলেন তার জন্য, এটা সাহাবীদের প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি উত্তর দিয়েছিলেন, আমার চাচা জাহান্নামের বাইরে থাকবে, তার স্যান্ডেল জাহান্নামের ভিতরে থাকবে, কিন্তু ওই স্যান্ডেল জাহান্নামের ভিতরে থাকার কারণে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। মানে কতটা আযাবের ব্যাপার চিন্তা করেন। এই যে বিষয়টা, এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি চেষ্টা করে হেদায়েতে আনতে পারবে না, সৎ পথে আনতে পারবে না, ওটা তোমার এখতিয়ার নয়। কে হেদায়েতে আসবে, সঠিক পথে আসবে, কে আসবে না, এটা তোমার হাতে আমি দেইনি। এই কথাটা এখানে মূলত আসছে। তো সেখানে আমরা জুম ইন করে একটা জায়গায় শুধু একটা শব্দ দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আহবাবতা। হুব্বা আমরা জানি, হুব্বা, হা বা বা, এই তিন বর্ণের যে রুট, সেখান থেকে যেটা হয় ভালোবাসা, মুহাব্বা যেমন আমরা বলি। হ্যাঁ, তো আহবাবতা এখানে বলা হয়েছে যে যদি শুধু আমি যে কাহিনীটা আপনাদেরকে বললাম সেভাবেই হতো, তাহলে হওয়ার কথা ছিল আহবাবতা হু, মানে হুটা কি অ্যাটাচ প্রোনাউন, যে তুমি যে তাকে ভালোবাসো বা যাকে ভালোবাসো তাকে তুমি সৎপথে আনতে পারবে না, আনতে পারবে। এটা তার মানে স্পেসিফিক্যালি চাচা আবু তালেবের কথা বলতে হইলে কথাটা এইভাবে বলার কথা ছিল, আহবাবতা হু বলার কথা ছিল, কিন্তু এই হুটা এখানে নাই। আহবাবতা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্রড করে দিয়েছিলেন, কাহিনীটা ওটা নিয়ে, কিন্তু এটা ওখানে লিমিটেড না, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিমিটেড না, এটা আমার আপনার সবার জন্য প্রযোজ্য। আজকে আমি হেদায়েতে আসবো কিনা এটা আমার পিতা নির্ধারণ করতে পারতেন না, বা আমাকে যিনি ভালোবাসেন তার পক্ষে নির্ধারণ করা সম্ভব ছিল না, তার কন্ট্রোল এটা নাই। এই মেসেজটা এখানে আছে, কিন্তু পার্থক্যটা কত সামান্য দেখেন। এই যে লাল করে হুটা দেওয়া আছে, এই হুটা, তাহলে আহবাবতা হু, তাহলে দুইটা উদাহরণ আমরা দেখলাম। মেবি আজকের জন্য লাস্ট উদাহরণ, যদি সম্ভব হয় আরো একটা দেখতে চেষ্টা করবো, দেখি কুইকলি করা যায় কিনা। এটা আছে বনি ইসরাইলের 3 নম্বর আয়াতে, শাকুরান শাকিরান। দেখেন শব্দ দুটো খুব কাছাকাছি, সেম রুটের, শিন কাফ র। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম যখন নাকি নৌকায় ডাকলেন তার অনুসারীদেরকে, যারা যারা আসলো, তার মধ্যে ওনার ছেলে আসলো না, এক ছেলে আসলো না, ঠিক আছে? এবং তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ও আমার ছেলে। আল্লাহ বলছেন, না ওটা ওই কাহিনী না, সরি ভুল বলছি। ঘটনাটা হলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের বিভিন্ন অংশে যে নূহ আলাইহিস সালাম এই কিস্তিতে করে তার অনুসারীদের নিয়ে রক্ষা পেয়েছেন, বাকিরা ধ্বংস হয়ে গেছে। এখানে বনী ইসরাইল 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা, তোমরা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসারীরা প্রথমত, এবং তারপরে যত জেনারেশন আসছে কোরআন যাদের কাছে পৌঁছাবে, যারা কোরআন পড়বে তারা সবাই তোমরা, আমরাও, আমাদের পরের জেনারেশন। আমরা কারা? এখানে সেই পরিচয়টা দেওয়া হয়েছে, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। এই যে কৃতজ্ঞ কথাটা, এটা এখানে বলা হয়েছে, অনুবাদ করা হয়েছে কিসের? শাকুরা, শাকুরান এর অনুবাদ করা হয়েছে কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞ কথাটা যদি আপনি কোরআনিক আরবিতে দেখেন, সেটা হবে শাকিরান। তাহলে শাকুরান কি? শাকুরান, এখানে আমি ডিটেলে না গিয়ে জাস্ট সংক্ষেপে বলে দিই, টাইম সেভ করার উদ্দেশ্যে আপনারা একটু পড়ে দেখবেন, প্রশ্ন থাকলে জানাবেন। সেটা হচ্ছে যে মুবালাগা বলে একটা কথা আছে। মুবালাগা, মুবালাগা হচ্ছে অতিশয়োক্তি। মানে এখানে কৃতজ্ঞ কথাটার সাথে যদি অতিশয়োক্তি করেন, তাহলে হবে কৃতজ্ঞতার যে সর্বোচ্চ পর্যায়ে সেই রকম। এতগুলো শব্দ বললে তো আর আপনার সাহিত্য হলো না, মানে কম্পোজিশন হলো না, কিন্তু শব্দ এরকমই। অ্যারাবিকের শব্দের এই হচ্ছে এক্সাম্পল গুলো আমরা দেখছি, যে এক একটা শব্দের মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কোনো ভাষায় গেলে তার অনেকখানি হারিয়ে যায়। সো এখানে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মাল শব্দ শাকিরানের পরিবর্তে শাকুরান ব্যবহার করাতে যেটা আসলো, সেটা হচ্ছে যে এই যে অনুবাদে যদি কৃতজ্ঞ বান্দা বলা হয়েছে, এটা আসলে সঠিক অনুবাদ নয়। মানে হচ্ছে অনুবাদ আসলে করা মুশকিল। এটা এখানে যদি একান্ত আপনি করতে চান, তাহলে বলতে হবে ওই মুবালাগা ফর্মে, যে দ্যাট ইজ অতিশয়োক্তি করে বলতে হবে যে সে ছিল, কারণ তিনি কে? তিনি হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় প্রচেষ্টাকারী নবী, তাই না? 950 বছর তিনি দাওয়াতের চেষ্টা করেছেন। এর ফলাফল হচ্ছে অল্প কিছু ফলোয়ার ওনার হয়েছে, এবং তিনি কিন্তু মানে রেয়ার একজন প্রফেট যিনি নাকি বদদুয়া করে গেছেন। যারা নাকি পথে আসে নাই তাদের কথা তিনি বলে গেছেন যে আল্লাহ তুমি তাদেরকে রাখো না, তাহলে যারা ইমানের সাথে থাকতে চায় তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং সেটা আল্লাহ করেছেন, পানি দিয়ে কিন্তু তিনি ধ্বংস করে দিয়েছেন। তার মানে হচ্ছে ডিসেন্ডেন্ট বলতে ওই খারাপ মানুষগুলোর কোনো ডিসেন্ডেন্ট কিন্তু আল্লাহ রাখেন নাই। তাহলে আমরা কারা? আমরা কিন্তু সবাই আসলে ওই যারা রাইচাস ফলোয়ার ছিল, যারা নূহ আলাইহিস সালামকে মেনে নিয়েছিলেন, তার সাথে ছিল, তাদেরই কিন্তু ডিসেন্ডেন্ট আমরা। এই কথাটা বলার ক্ষেত্রে আল্লাহ নূহ আলাইহিস সালামকে কোয়ালিফাই করলেন কৃতজ্ঞ বান্দা, আমরা অনুবাদে পড়ছি, আসলে এটা শাকিরান না বলে শাকুরান বলা হয়েছে। অর্থাৎ এখানে তার সেই অতিশয়োক্তিটা আমরা এখানে আরবি বুঝলে পরে পাবো, আদারওয়াইজ কিন্তু এটা হারিয়ে ফেলছি। আচ্ছা, এখনো 3-4 মিনিট আছে, আরেকটা বলি। নাবাতান আম্বাতান, একই রুটের যেটা ফেল, নাবাতান আম্বাতান মানে গড়ে ওঠা বা গড়ে তোলা, এই ধরনের বৃদ্ধি, প্রবৃদ্ধি, এই ধরনের অর্থ বোঝায়। যেমন আমরা ভেজিটেবল বা এই ধরনের শস্যকে উৎপাদনের ক্ষেত্রে এই আম্বাতা এই ধরনের শব্দ বলি। তো এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে সূরা আলী ইমরানে 3 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মারিয়াম সালামুন আলাইহা সম্পর্কে কিছু কথা আল্লাহ বলেছেন এখানে, এবং সেখানে সেই কাহিনী আসছে যে তিনি রিজিক পেতেন, যেটা জাকারিয়া আলাইহিস সালাম, তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। তো তিনি অবাক হতেন যেখানে এই অফ সিজনে এই ধরনের ফ্রুটস থেকে আসছে, তো রবের কাছ থেকে তিনি সেগুলো পেতেন, সেই উত্তর তিনি দিয়েছেন। এই যে বিভিন্ন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম সালামুন আলাইহাকে গড়ে তুলেছেন, সেই সম্পর্কে একটা কথা এটা বলা হয়েছে, ওয়া আনবাতাহা নাবাতান হাসানান। অনুবাদটা কি করা হয়েছে, তাকে প্রবৃত্তি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃত্তি। এই আম্বাতা আর নাবাতা দুটোর ক্ষেত্রেই প্রবৃত্তি এখানে বলা হয়েছে, কোনো পার্থক্য কিন্তু নেই, কিন্তু শব্দ দুটো আরবিতে ভিন্ন। একটা আম্বাতা, তারপরে হাটা অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে, আম্বাতা, এখানে নাবাতান। সেই নাবাতানকে কিন্তু আবার কোয়ালিফাই করা হচ্ছে হাসানান দিয়ে। তাহলে এখানে কি বলা হচ্ছে? আসলে এখানে যেটা বলা হচ্ছে, আমি একটু কুইক করার চেষ্টা করছি, লাস্ট 2-3 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে
এখানে দু একটা টার্ম আমার আসলে উল্লেখ করা লাগবে, রেকর্ডে থাকবে, আপনারা একটু বারবার শুনে নিয়ে ইনশাল্লাহ নোট নিয়ে রাখবেন। এটা হচ্ছে যে এই যে নাবাতা এই ধরনের ফেল, আমবাতা এই ধরনের ফেল মূলত হচ্ছে মুজাররাদ বলা হয়। মুজাররাদ মানে হচ্ছে অতীতকালের একটা ফর্ম। এর যে কোনো ফেলেরই কিন্তু ক্রিয়া বিশেষ্য থাকতে পারে, কর্ম বিশেষ্য থাকতে পারে, কর্তা বিশেষ্য থাকতে পারে। যে ক্রিয়াটার নামটা কি, যেমন আমরা যদি খলাকা দিয়ে বলি, খলাকা, খলাকু, খলাকতা, খলাকতু, খলাকতু, খলাকনা, ইয়াখলুকু, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকুনা, আখলুকু, নাখলুকু, এগুলো তো আমরা টিপিআই, আমরা আপনারা যারা আন্ডারস্ট্যান্ড কোরআনের কারিকুলাম করেছেন তারা জানেন। তারপরে উখলুক, উখলুকু, লা তাখলুক, লা তাখলুকু, মানে আদেশ নিষেধ, এগুলো গেল এক বচন বহু বচন। শেষের তিনটা কিন্তু আর ফেল নয়, ওগুলো হচ্ছে এই ফেল থেকে উদ্ভূত তিনটা নাম, তিনটা বিশেষ্য ইসম। কি? একটা হচ্ছে খালিক, মাখলুক, খলক। মানে এই খলাকা সৃষ্টি করা যে কর্মটা, সেই কর্ম থেকে উদ্ভূত একটা ক্রিয়া হচ্ছে খলিক, যিনি সৃষ্টি করেন, কাজটা যিনি করছেন, কর্তা বিশেষ্য। কাজটা কার মাধ্যমে হচ্ছে, কাজটা কে করছে, সৃষ্টি করা কাজটা কে করছে, সেটা হচ্ছে কর্তা বিশেষ্য। কার উপরে কাজটা হচ্ছে, কাজটা যিনি করছেন তিনি কার উপরে করছেন, কাকে সৃষ্টি করছেন? মাখলুক, আমরা মাখলুকে সৃষ্টি করছেন, ঠিক আছে। আর সৃষ্টি করা কাজটা কি? ক্রিয়া বিশেষ্য, এটাকে বলে মাজদার। একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, ইনশাআল্লাহ আপনারা রিপিটেডলি শুনলে বুঝতে পারবেন। এই নাবাতা মুজাররাদের মাজদার, যেটা এখানে আপনার মাফুল কর্মবিশেষ্য হিসেবে মুতলাক ফর্মে ব্যবহৃত হয়েছে। এই টার্মগুলো আপনার এখন বোঝার দরকার নেই, জাস্ট শুনে রাখেন, নোট নিয়ে রাখেন, বা রেকর্ড থেকে নোট নিতে পারবেন। মূল কথাটা হলো এই যে অ্যারাবিকে এই ব্যাপারগুলো আছে এবং কোরআনে অসাধারণ অনেক ব্যবহার আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে সামনে দেখব। সেখানে কি যে এই ব্যবহারের মাধ্যমে যেটা করা হলো, সেটা হলো যেটা আপনি অনুবাদের মধ্যে খুঁজেই পাবেন না, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম সালামুন আলাইহাকে গড়ে তুলেছেন, বাট কথাটা এমন ভাবে বলেছেন যার থেকে এই অর্থটা হয় এই গড়ে উঠাতে মরিয়ম সালামুন আলাইহার নিজেরও কিছু কন্ট্রিবিউশন ছিল। মানে তিনি একজন সতী নারী হিসেবে, তাকওয়া সম্পন্ন একজন নারী হিসেবে গঠিত হওয়ার পিছনে আল্লাহ তো তাকে বৃদ্ধি করেছেনই, সেই বৃদ্ধিটা এমন বৃদ্ধি, এত সুন্দর প্রবৃত্তি যেটার মধ্যে তার প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টার রেকগনিশনটা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ভিতরে আছে, যেটা আদারওয়াইজ কোনোভাবেই আপনি অন্য কোনো ভাষায়, এই কয়েকটা শব্দ তো দূরের কথা, একটা প্যাসেজ লিখে বোঝানো মুশকিল আছে। 11টা বাজলো, আমরা মোটামুটি এই এক্সাম্পলগুলো দেখলাম, আমরা 11 নম্বর পাতায় আছি, আরো আমাদের সময় লাগবে এটাতে ইনশাল্লাহ। বাই দিস টাইম আপনারা যা শুনলেন এগুলা চিন্তা ভাবনা করবেন, রিপিটেডলি ভিডিওটা প্লে করে দেখবেন এবং কনফিউশন ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আপনারা অবাক হবেন যে এই ভাষাটা কেমন, তার এই উদাহরণগুলো থেকে একটা ধারণা পাবেন এটা আমাদের শেখাটা কতটা জরুরি। এরপরে আমাদের আরো কিছু উদাহরণের পরে আসবে। এখন বুঝলাম, শিখবো, কিন্তু কারিকুলামের ব্যাপারটা কি, এই কারিকুলাম নিয়ে ইনশাল্লাহ আগামী দিন আমাদের যে ক্লাসের লেসন আছে, মুসলিমুন চার্ট বা তারও আগে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে চাই সেগুলো দেখার পরে ইনশাল্লাহ যতটুকু সময় আমরা রাখতে পারি এই আলোচনা আমরা কন্টিনিউ করব। আজকে আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি, যদি কারো মন্তব্য বলার থেকে বলেন, ইনশাল্লাহ আমরা শুনে নিয়ে আজকে ক্লোজ করে দিব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মানে এই নাবাতা, এই যে শব্দটা আছে, এই শব্দটার অর্থ মানে উদ্ভিদ বা প্রবৃত্তি কি একই জিনিস? এখানে মিল আছে। এখানে আমি একটা জিনিস আপনাকে বলি, যেমন আমরা একটা উদাহরণ দিলাম যে ফা তা হা দিয়ে কিছুটা রিলেশন আমরা তৈরি করে আজকে আলোচনা করেছি, কিন্তু একেবারে রিলেটেড না এমন অর্থেও চলে যায়, সেটাও কিন্তু ওইভাবেই এসছে, একটা শব্দ থেকে একটা শব্দ তৈরি হয়েছে। সো ওইভাবে বলতে গেলে দুইটাই আসলে এর মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এই ক্লাসটা সপ্তাহে কদিন হবে স্যার? এটা হবে একদিন, আর বৃহস্পতিবার তো আরো একদিন আছে, সেটা 1 ঘন্টার। ওইটাতে আপনারা যারা নাকি অলরেডি আন্ডারস্ট্যান্ড কোরআনের বিভিন্ন কোর্স করেছেন তাদের জন্য অ্যাডভান্স লেভেলের কিছু কন্টেন্ট
ওখানে সূরা এটা আসসালামু আলাইকুম, আমি ওখানে সূরা বাকারা আমরা শুরু করব। আচ্ছা, বাকারা শুরু করবেন। যে বাকারা আমরা প্রতিদিন এক রকম করে আমরা বিশ্লেষণ করে পড়বো, শব্দ বিশ্লেষণ করে পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো কিছু ব্যাকরণ থাকবে, ছোট অ্যাডভান্স ব্যাকরণ থাকবে ইনশাআল্লাহ। এটা কি প্রতি শনিবার হবে? যে আজকে যেটা হলো এটা প্রতি শনিবারে হবে। আজকে তো শনিবার, আমরা প্রতি শনিবার এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10টা থেকে শুরু হবে না? যে না 7টা থেকে, সরি 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা, জি ইনশাআল্লাহ। জি, আর কারো কিছু? আচ্ছা, মনে হচ্ছে আর কোনো মন্তব্য এই মুহূর্তে নাই। তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা চাইলে তো দুইটাতেই করতে পারবো। জি 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 জি, আপনারা 6 দিনে, সপ্তাহে 6 দিনই বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। 7 দিন সবগুলোতেই আপনারা ইনভাইটেড আলহামদুলিল্লাহ। শুক্রবারে আমাদের মানে একটা বিভিন্ন কোরআনের মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা কোনো বিষয়ভিত্তিক আলোচনা বা কোরআনের কোনো বিষয় নিয়ে হবে শুক্রবারে 8:30টায়। এটা 1 ঘন্টার একটা ইয়ে হবে। আচ্ছা, 8:30টায়। তবে ওটা আবার আমাদের জুমে পাওয়া যাবে না, ওটা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউবে পাওয়া যাবে এটা। আচ্ছা আচ্ছা, তো এই ডিটেইল গুলো নাইম আঙ্কেল সবার জন্য দিয়ে দিয়েন, তাইলে ইনশাআল্লাহ সবাই কোন দিন কি হচ্ছে, কোনটা কোন সময়, এগুলো ডিটেইল পেয়ে যাবেন ওনারা। এই শিডিউল গুলো কোথায় পাওয়া যাবে? এটা দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাইম আঙ্কেল, কন্ট্রোল ইজ ইয়ার্স। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।